সারাটা জীবন রাত দিন সমান করে পয়সা উপার্জন করে বাড়ি বানিয়েছিলাম, গোসলখানা তৈরি করেছি, পাথর লাগিয়েছি, টালি লাগিয়েছি, দামি দামি ট্যাপ, দামি দামি শাওয়ার লাগিয়েছি। জীবনে কোনোদিন আর ওদের গোসলখানাতে গোসল করতে যাব না, জীবনে কোনোদিন আর ওদের ট্যাপে হাত দেব না, জীবনে কোনোদিন আর ওদের শাওয়ারে গোসল করব না। কিন্তু না না, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা ওই গোসলখানার ভিতরে আমাকে আপনাকে করতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির উঠানে কাপড় দিয়ে ঘিরে আমার আপনার জন্য আলাদা একটা গোসলখানা বানানো হবে। গোসলখানার ভিতরে নিয়ে আমাকে আপনাকে যখন গোসল দিতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় মাইয়েত কাঁদতে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। জোরে জোরে আমাকে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। জোরে জোরে আমার উপরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। তোমরা কি জানো না এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে? কিন্তু না, সেদিন আমি কাঁদবো বটে, আমার কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে গোসল দেবে, গোসল দেওয়া হয়ে যাবে। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে। ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, শাড়ি আছে। কোনদিন বলবো না ও কচির আম্মু নূতন লুঙ্গিটা আমাকে দাও, আমার নূতন প্যান্টটা আমাকে দাও, গেঞ্জিটা আমাকে দাও। আর কোনদিন পড়তে পারবো না। বিদায় বেলা নূতন লুঙ্গিটা পরে যায়, কিন্তু না, কিছুই ওরা দেবে না। কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা কাফনের কাপড় দিয়ে মুড়ে দিও না। একটু দাঁড়াও, দেখো দেখো দেখো, আমার লাশের পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার আব্বা কেমন করে কাঁদছে। কচিরে বেটারে, আমার মা কেমন করে কাঁদছে। কচি বেটা, আমার ভাইয়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে। একটু দাঁড়াও, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা মুড়ে দিও না, কাফনের কাপড় দিয়ে ঢেকে দিও না। চেয়ে দেখো, চেয়ে দেখো, আমার সোনার মানিক বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে, আমার লাশের পাশে দাঁড়িয়ে ওরা কেমন করে আমাকে
আমাকে ডাকছে আব্বু 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 আব্বু। আমি যে ওদের আব্বু, ওরা যে আমার সোনার মানিক। আমি যে ওদের আব্বু, আমি যে ওদের সোনার মানিক। ওরা যে আমার নয়নের পুতুলি। কোনদিন আর ওদের আব্বু বলা ডাক থাকবে না, আব্বুর আদর ওরা আর পাবে না। কোনদিন আর ওরা কাউকে আব্বু বলে ডাকতে পারবে না। ও আমার কাফন বানাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মরে দিও না, ঢেকে দিও না। আমার নাতি বোনাগুলো আমার লাশের পাশে দাঁড়িয়ে আমাকে ডাকছে দাদু ভাই, দাদু ভাই। ও আমাদের নানু ভাই, নানু ভাই, দাদু ভাই। ও আমাদের নানু ভাই, একটু দাঁড়াও, ওদেরকে একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের আর একটু দেখতে দাও। মরে দিও না, ঢেকে দিও না। কিন্তু না না না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা মাদর, মাঝখানে একটা মাদর, মাথার দিকটা মুড়ে 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 একটা বাঁধন দিয়ে খাটিয়ায় তুলে দেবে। খাটিয়ার প্যাসেঞ্জার আমি একা, খাটিয়ার প্যাসেঞ্জার আমি একা। সবাই আমার খাটিয়াটা ধরবে, খাটিয়ায় আমি একা শুয়ে থাকবো। ওরা আমার খাটিয়াটা নিয়ে আমার জানাজা পড়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই সময় কাফনের ভিতর থেকে আমি আপনি বলতে থাকবো, ও আমার খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা, জোরে জোরে না, একটু আস্তে আস্তে চলো, জোরে জোরে না, একটু আস্তে আস্তে চলো। আর কিছুক্ষণ আমার প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, বিবি বাচ্চাদের মাঝে আমায় থাকতে দাও, গ্রামবাসীদের মাঝে আমায় থাকতে দাও। আস্তে আস্তে চলো। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে ওই কবরস্থানে নিয়ে যাবে। আমার কবরের পাশে খাটিয়াটা রেখে পায়ের দিকে একজন আর মাথার দিকে একজন লাফ দিয়ে নেমে যাবে। আমি হয়তো ভাববো ওরা আমার সঙ্গে থাকবে, কিন্তু না, আজকে ওরা আমাকে এতটা পর করে দিল। মাঝখানে গামছা দিয়ে আমার লাশটাকে যখন খাটিয়া থেকে নামিয়ে কবরস্থানে নামিয়ে দিল, যারা দুজন আমার দুই দিকে নেমেছিল ওরা আর এক বিন্দু দেরি করলো না। ওরা লাফ দিয়ে আবার আমার কবর থেকে উপরে উঠে গেল। এমন একটা সরু জায়গাতে আমাকে শুইয়ে দিল, এমন একটা জায়গাতে আমাকে আপনাকে শুইয়ে দিল। আমার পাশে আর একজনের শোয়ার জায়গা থাকবে না। ওই নির্জন কবরে রেখে মাটি জামা দিয়ে সবাই আমার কবর ছেড়ে চলে আসবে। আর কোনদিন কেউ আমার কবর খুঁড়ে দেখতে যাবে না। কবরের ভিতরে আমি আপনি কেমন অবস্থাতে আছি কেউ যাবে না। জেলখানায় যদি থাকি, বড় ভাই না গেলে মেজো ভাই যাবে, মেজো ভাই না গেলে সেজো ভাই যাবে, ভাইয়েরা না গেলে বন্ধুরা যাবে, কেউ না কেউ যাবে, ঠিক কিনা বলেন? হসপিটালে যদি থাকি, কেউ না কেউ যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা যে একবার চাই সে আর ফেরে না। তার সঙ্গে আর কারোর দেখা করার সুযোগ করে দেওয়া হয় না। কি হবে ওই নিরালায় নিরিবিলি কবরে? মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা ভাইরা আমার, তাহলে বুঝলাম এ আমার সে আমার, কেউ আমার হবে না। ওই 1000-1200 টাকা লাগবে কাফনের কাপড়, আতর, গোলাপ পানি কিনতে, চলে যেতে হবে। অথচ দুনিয়াতে আমরা ভেবে নিয়েছি ভাই বাড়িটা কার? আমার। দোকানটা কার? আমার। গাড়িটা কার? আমার। জমি কার? আমার। আসলে কি আমার? কার? আচ্ছা, যদি এইটা আমার না ভেবে যদি একটু উল্টো বলি, আমি বাড়ি কার? এ মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। বোঝা যাচ্ছে আমার কথা? দোকান কার? এর মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। গাড়ি কার? মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। জলকর কার? মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। ভাই সন্তান কার? মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। যখনই এটা ভাববো যে এ বাড়ির মূল মালিক আল্লাহ, মসজিদে আজান হলে কিন্তু তখন এটাই মনে হবে যে বাড়িতে শুয়ে আছি এ বাড়ির মালিক তো আমি না, মালিক কে? আল্লাহ। আজান দিয়েছে, যদি নামাজ পড়তে না যাই মালিক আমাকে বাড়ি থেকে নামিয়ে দিতে পারে। আচ্ছা, আমার বাড়ি থেকে আল্লাহ আমার নামাতে পারে না? পারে না। পারে কিনা একবার হসপিটালে যে ঘুরে আসেন, 2-4 মাস 6 মাস হসপিটালই পড়ে আছে, বাড়ি শোয়ার জায়গা নেই। আল্লাহ তো সে তুলনায় ভালো রেখেছে। কত মানুষকে আল্লাহ বাড়ি থেকে নামিয়ে খাটিয়ার প্যাসেঞ্জার বানিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে।
যখন মনে হবে দোকান মূল মালিক আল্লাহ, তখন মনে হবে খরিদ্দার থাকলেও আজান হয়েছে, খরিদ্দারকে বলবো দেখো এ ব্যবসা করছি বটে আমি, কিন্তু এর মূল মালিক আল্লাহ। এখন যদি নামাজ পড়তে না যাই, আল্লাহ দোকান আমার থেকে কেড়ে নেবে। যেটা সৌদি আরবের মক্কা মদিনার দোকানদাররা ভেবেছে আজান হলে তাদের কেনা বেচা বন্ধ, আর আমাদের আজান হলে খরিদ্দারের চাপ বেশি। দোকানদার মনে করছে এই কটা ছেড়ে দিয়ে গেলে আর পাবো না। সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, কত মানুষের দেয়নি। অতএব যে আল্লাহ সন্তান দিয়েছে, সেই আল্লাহকে, সেই সন্তানকে যদি আল্লাহর পথের পথিক অন্তত ন্যূনতম না বানাই, আল্লাহ যে কোনো মুহূর্তে সন্তান আমার থেকে ছিনিয়ে নিতে পারে। ঠিক কিনা বলে ভাই? যখনই ভাববো এটা যে এর মূল মালিক আল্লাহ, তখনই কিন্তু সেটা হারালেও কষ্ট হবে না, হারালেও বেশি কষ্ট হবে না। পরের জিনিস হারিয়ে গেলে খুব একটা নিজের কষ্ট হবে, আর নিজের জিনিস হারিয়ে গেলে কষ্ট হবে। তো যদি ভাবি যে এর মূল মালিক আল্লাহ, তাহলে হারালে অতটা কষ্ট হবে না যতটা নিজের মাল হারালে কষ্ট হতো। আর আল্লাহ বলেছে বান্দা তোমাকে হারাতেই হবে। এই হারায়ে বান্দা তুমি যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু পেয়েছিলাম আল্লাহর কাছ থেকে পেয়েছি, যেটা চলে গেছে আল্লাহর রাস্তায় চলে গেছে। বান্দা এটা যদি তুমি বলতে পারো, তাহলে তুমি যতটা হারিয়েছো আমি আল্লাহ তার দ্বিগুণ তোমাকে দেব। জোরে বলো, একটু জোরে বলেন। আর যদি আচার খেয়ে বলি আল্লাহ কত লোকের কত কি রয়েছে তুমি দেখতে পাওনি, আমারটা নেছো, তাহলে তোমার কপালে বাস পড়েছে। বুঝলি বান্দা? আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে বান্দা শোনো, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে পরীক্ষা করব। ঈমানদারদের আল্লাহ বলছে পরীক্ষা করব। কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। পরীক্ষার প্রশ্ন কিন্তু আল্লাহ আউট করে দিয়েছেন। আল্লাহ বলছে আমি ঈমানদারদের পরীক্ষা করব। কি করে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আমি আল্লাহ ওদেরকে বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব, বিপদের মাঝখানে ফেলে দেব। ওয়াল জু, আমি আল্লাহ ওদের খাওয়ার কষ্ট দেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ ওদের ফসলগুলোকে নষ্ট করে দেব। এই কথাগুলো কি আমার? আল্লাহর। আল্লাহ বলছেন আমি ওদের বড় বড় বিপদের মাঝখানে ফেলে দেব, ভয়ের মাঝখানে ফেলে দেব, ওদের খাওয়ার কষ্ট দেব, ওদের সন্তান কেড়ে নেব, ফসল নষ্ট করে দেব। অবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষা, এই বিপদে বান্দা ধৈর্য যদি ধরতে পারে, বান্দা যদি সবর ইখতিয়ার করতে পারে, বান্দা তোমার জন্য খুশির বার্তা রয়েছে। যদি তুমি ধৈর্য ধারণ করে কলু, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জিনিস হারিয়ে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? কোন জিনিস হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও পেয়েছিলাম তো আল্লাহর থেকে, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। তুমি যেই এটা বলবে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা আমার কাছ থেকে পেয়েছিলি, তুই স্বীকার করেছিস, আবার আমার রাস্তায়ও দিয়েছিস, আমি খুশি হয়েছি। বান্দা তুই 1 টাকা হারিয়ে যখন এত খুশি, তুই আমার রাস্তায় আমার উপরেই ভরসা করলি, আমি আল্লাহ 1-এর বিনিময়ে তোকে 10 দেব। সুবহানাল্লাহ বলে। এর জন্য আফসোস করিস না। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। ভাই নবী সুলাইমান আলাইহিস সালামের এর তক্তা হাওয়ায় উঠতো, হাওয়া বশীভূত ছিল, তাই না? সুলাইমান নবী একদিন তার আস্তাবলে দেখতে গিয়েছে কত ঘোড়া। সুলাইমান নবী নিজে জানতেন না কত ঘোড়া আছে, নিজে জানতেন না। তো উনি ওনার আস্তাবলে একদিন ঘোড়া দেখতে গেলেন। যে ঘোড়া দেখতে যেয়ে ওই ঘোড়া দেখতে দেখতে সুলাইমান নবীর নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে।
কে আসলাম কে এখন মাইক আছে। সুলাইমান নবী নামাজ কাজা হয়ে গেছে, তো আস্তাবল থেকে বাইরে বেরিয়ে এসে বলছে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের শেরে তাজ, আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার জনাব পীরজাদা আলা হযরত মাওলানা আবুজার সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী ভাইজান হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। যারা ইতিবিক্ষিপ্ত ভাবে আছেন সকলে আপনার মাহফিলে আসুন, সকলে চলে আসুন। ভাইজান হুজুর কিবলা এসে গেছেন, অল্পক্ষণের ভিতরেই ভাইজান হুজুর কিবলা আসবেন। জি, আমি যে কথাটি বলছিলাম, তো বলছে আল্লাহ যে সম্পদ দেখার জন্য আমার নামাজ ছেড়ে গেছে ওই সম্পদ আমি আর রাখবো না। বুঝলেন? সব জবাই করে দিলেন আর গোস্তগুলো সব গরিব এতিমদের মাঝে বিতরণ করে দিলেন। সুলাইমান নবীর জামানায় ঘোড়ার গোস্ত জায়েজ ছিল, এখন জায়েজ নেই। তো উনি তো দেশের বাদশাহ, বিভিন্ন দিক থেকে সংবাদ আসছে অমুক জায়গায় বন্যা, অমুক জায়গায় খরা, অমুক জায়গায় এই মুসিবত। নবী সুলাইমান চিন্তায় পড়ে গেলেন যে তখন তো আর বাস, লরি, টোটো, অটো এসব ছিল না, বাহন বলতেই ছিল ঘোড়া। তো আমি তো ওগুলো সব শেষ করলাম, এখন উপায় কি? তুমি আমার জন্য আমাকে খুশি করতে যেয়ে ঘোড়াগুলো কেস করেছো, আমি আল্লাহ আজ এমন একটা বাহন তোমাকে দেব। ঘোড়া পুষতে গেলে লোকজন রাখতে হতো, ছোলা ব্যয় করতে হতো। জি, এমন একটা বাহন তোমাকে দেব যে বাহনের পিছনে আর লোকজন তোমার রাখতে হবে না, ছোলা ব্যয় করতে হবে না। আমি আল্লাহ হাওয়াকে তোমার জন্য বশীভূত করে দিলাম। একটু জোরে হবে না? একটু মন খুলে বলেন। তাহলে যেটা হারিয়েছেন তার থেকে ভালো পেয়েছেন না পাইনি? আমরা মনে করছি এই কোটা খরিদ্দার ছেড়ে গেলি আর এ লোক আসবে না, আমার ব্যবসায় চট। না, তুমি ওই কোটা ঠেলে দিয়ে নামাজে যাও, দেখবে আল্লাহ তোমার আয়, আল্লাহ তোমার রোজগারে আরো বেশি বেশি বরকত নসিব করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট একটি কথা বলি, রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ। সাহাবীদের ভিতরে গরিব ছিলেন। অনেকটা দূর পায়ে হেঁটে হেঁটে মসজিদে নববী শরীফে যেয়ে 5 ওয়াক্ত নামাজ বাকায়দা আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। পায়ে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হতো, কিন্তু হাঁটতেন, 5 ওয়াক্ত যেতেন। মনে আছে তো? রাসূল বলেছেন মরণের জাকানদারি কমাতে গেলে প্রথম নম্বরের আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে। মদিনার মসজিদে নববী শরীফে
আসরের আযান হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, জামাতের সঙ্গে নামাজ পড়তে যাবেন। হুজুর যখনই মসজিদে যেতেন ওযু করে মসজিদে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন। যে মানুষটা বাড়ি থেকে অজু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফে রওনা হয়ে গেল। হুজুর রেডি হয়ে নিলেন। হুজুরের বিবি সাহেবা সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। প্রাণের স্বামী গো, কোথায় যাবেন? বিবি রে, আযান হয়ে গিয়েছে, আসরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, নিষেধ আপনাকে করব না, বারণ আপনাকে করব না, যান আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে জামাতে নামাজ আদায় করুন। তবে শুধু এতটুকুই আপনাকে স্মরণ করিয়ে দেব, ছেলে আমার বড় অসুস্থ, বেটা আমার বড় অসুস্থ, জ্বরে আক্রান্ত। নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। কি হয়েছে? কি বললেন বিবি? বাচ্চাটার শরীর অসুস্থ, বাচ্চাটার জ্বর, নামাজ পড়ে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি আসবেন। সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যে সাহাবীরা মসজিদে গেলে কথা বলেন বাড়ি আসতে চায় না, কখন বাড়ি আসবে তার ঠিক নেই। এটাও জানতেন যে সাহাবা হুজুর বাজারে গেলে দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি আসবেন। যেমন আমাদের স্ত্রীরা জানে যে বাজারে গেছে যখন কচির বাপ কখন বাড়ি আসবে তার ঠিক নেই। আর গিন্নি যদি জানে যে কচির বাপ মসজিদে গেছে, তাহলে ও জানে যে ও খুব বেশিক্ষণ দেরি করবে না, এক্ষুন চলে আসবে। কারণ আমাদের ভিতরে একটা খসলা ঢুকে গেছে, মসজিদে যে আমরা সময় দিতে চাই না। কথা সত্য না মিথ্যা ভাই? মসজিদে ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই সমালোচনায় মুখর, এই ইমাম আর চলবে না, একে বাদ দাও। কেন? বলে এর খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। কি দোয়া ধরে দেখো দিন ভাই। যে লোকটাই ইমাম সাহেবের একটু দেরিতে বিচলিত হচ্ছিল, সেই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পর সমালোচনা করছে, পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নাই। ঠিক কিনা বল? মসজিদে গেলে সময় দেয় না। আবার এখন সব ডিজিটাল মুসল্লি বেরিয়েছে, সারা সপ্তাহে যায় না, শুক্রবারে যায়, ইমাম সাহেব খুতবা দিচ্ছে তখন ঢুকছে, 2 রাকাত পড়েই পালাচ্ছে। ঠিক কিনা? এখানকার অবস্থা কি আমি জানি না ভাই।
মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কেউ যদি ইচ্ছাকৃত আখিরি জোহরের নামাজ ছেড়ে দেয়, বছরে তার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা আছে। এক ওয়াক্তের বিনিময়ে যদি 2,88,00,000 বছর জাহান্নাম হয়, তুমি কি করলে বাবা? এত ব্যস্ততা তোমার, আর যত ব্যস্ততা মসজিদে আসলে টপাটপ কম্পিউটারের মতো মেরে চলে যাচ্ছে। কি বলেছে আল্লাহই ভালো জানে, সময় নাই। অথচ বাজারে দেখুন, চায়ের দোকানে দেখুন, ঘন্টার পর ঘন্টা বসে আছে। সাহাবা হুজুরদের বিবিরা জানতেন মসজিদে গেলে এনারা তাড়াতাড়ি বাড়ি আসবেন না, তাই বলছেন নামাজের পরে দেরি করবেন না, বেটা খুব অসুস্থ। হুজুর বললেন, বিবি, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক হলেন আল্লাহ, শিফা দেওয়ার মালিক ও আল্লাহ। যে আল্লাহ রোগ দেওয়ার মালিক, যে আল্লাহ পাক শিফা দেওয়ার মালিক, ও বিবি, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। একটু মন খুলে বলেন, রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিক। মুখে বলি আমরা, কিন্তু কাজে। চাচা কেমন আছো? বলে খোকা আসি, পার ডে 10-15 টাকা করে ওষুধ লাগে, ওষুধ না খেলে বাঁচার উপায় নেই। মানে ওষুধের উপর বেঁচে আছে। খোকা এত ডাক্তার দেখালাম, কাজ হলো না। কলকাতায় বহু বড় বড় ডাক্তার দেখিয়েছি, খোকা হয়নি। সেই ভাঙড়ে একটা ডাক্তার আসে, ওর কাছ দেখে খোকা জম্মের মতো বেঁচে গেছি আমি। বলে না, বলে না? তাহলে বাঁচিয়েছে কে? হ্যাঁ, বলছে বেঁচে গেছি। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে থাকে পর্দা। আল্লাহর হুকুম যদি হয়, পর্দা যদি উঠে যায়, তবেই ঔষধ রোগে কাজ করে, তা না হলে নয়। ডাক্তারের ক্ষমতা আছে রোগ ভালো করা, আল্লাহর হুকুম না হলে। আল্লাহ ইচ্ছা করলে পানি দিয়ে শেফা দিতে পারেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18টা বছর রোগগ্রস্ত করে রাখার পরে আল্লাহ পানি দিয়ে শেফা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায় আমার আল্লাহর কুদরতি ক্ষমতা! 3টে অন্ধকারের ভিতরে আল্লাহ পাক নবী ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। একদিকে রাতের অন্ধকার, অপরদিকে মাছের পেটের ভিতরের অন্ধকার, আবার পানির নিচের অন্ধকার। 3টে অন্ধকারের ভিতরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ করতে পারেন না? পারেন না? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে মশা দিয়ে মারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে মাকড়সার জাল দিয়ে বাঁচিয়ে দেন। এ আমার আল্লাহর কুদরতি খেলা, কে বুঝবে? নমরুদের মতো শয়তানটাকে আল্লাহ মেরেছেন মশা দিয়ে, আর আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গারে সুরের মাকড়সা জাল দিয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন। দুর্বল প্রাণী মশা, এই মশা দিয়ে সেই জামানার শ্রেষ্ঠ মস্তানকে মেরেছে। আর
দুর্বল ঘর, মাকড়সার ঘর, সেই ঘর দিয়ে নবীকে হেফাজত করেছেন। এটা পারেন কে? একটু জোরে বলেন। আল্লাহ পারেন। আমরা সেই আল্লাহ ভোলা হয়ে গেছি। হুজুর আমার মসজিদে চলে গেলেন, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। হুজুর আমার আল্লাহর পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছিলেন কখন? শুনছেন না আপনারা? আসরে গিয়েছিলেন। আর ফিরেছেন কখন? এশায়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? ছেলে অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি এসো। আচ্ছা, আমাদের ছেলে অসুস্থ হওয়া লাগবে না, এমনি যদি চাচা আসরে যে এশায় ফেরে বাড়ি আসলে শান্তি বজায় থাকবে না আগুন জ্বলবে? বলে আর কেউ নামাজ পড়ে না, তুমি পড়তেছো, দেখাচ্ছ নামাজ কেন বলেন তো? এর পিছনে শিক্ষার অভাব। একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ ইসলাম দেখতে বলেছে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো ওই মেয়েটা দিনদার কিনা। কি কিনা? একটু জোরে বলে, দিনদার কিনা। এটার প্রাধান্য বেশি দাও। কিন্তু আমরা ওটাকে প্রাধান্য বেশি না দিয়ে আমরা প্রাধান্য দিয়েছি দিন যা থাকে থাক, মাল আছে কি বল, ঠিক কিনা বলে? এই প্রাধান্যটা বেশি। তেমন ব্যবহার পাবো ভাই, এ তো সহজ হিসাব। নিজেও পড়ি না, বিবিও পড়ে না, বাড়িতে অধিকাংশ ফ্যামিলি সব বেনামাজি। হুজুর তাবিজ দেন, তাবিজ দেন, তাবিজ দেন। হুজুর তাবিজ দিল, বলছে হুজুর কি তাবিজ দিয়েছেন? সে তাবিজই কাজ হচ্ছে না, বরকত হচ্ছে না। আরে বরকত হবে কি করে? তুমি তোমার বাড়িটাকে বানিয়ে রেখেছো শয়তানের আড্ডাখানা। তুমি তোমার ঘরটাকে বানিয়ে রেখেছো দুষ্টু জেনেদের আড্ডাখানা। সেই দুষ্টু জেনেদের শয়তানের আড্ডাখানা বানিয়েছো, সে আড্ডাখানা তো তুমি ভাঙতে পারলে না।
কথা বোঝা যাচ্ছে? জি, প্রতিনিয়ত যদি সকাল সন্ধ্যায় বাড়িতে ন্যূনতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। ওই বাড়িতে, ওই ঘরে দুষ্টু জেনেরা আর আড্ডাখানা বানাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ক বছর কোরআন পড়া হয় না তার ঠিক নেই। হয়তো বছরে একবার শবে বরাতে বার করে, আর বাড়ি যদি কেউ মরে তা সেই দিন কোরআন পাড়ে। ঠিক কিনা বলেন? অথচ রীতিমতো র্যাংডাম। বড় টেলিভিশন না থাকলেও ছোট টেলিভিশনের অভাব নাই, ও চলারও অসুবিধা নাই। বুঝতে পারেননি? এ তো হাতের মুঠোই। খালি বলছি রহমত হয় না, বরকত হয় না, হবে কি করে বাবু? ও তো দুষ্টু জেনেদের আড্ডাখানা। ভাই, খাটে শুয়ে রাত্রিবেলা ঘুমিয়ে খাটের পায়ায় ঝেড়ে লাথি মেরেছে, মেরে সকালবেলা হুজুরির কাছে গেছে, গিয়ে বলতে হুজুর পায়ে ব্যথা খুব। এমন করে চমকে উঠেছি, খাটের পায়ায় লাথি মেরেছি, হুজুর এটা তাবিজ দেন, এরম হচ্ছে কেন? আরে তুমি যে খাটে শুয়েছো ওই খাটের মাথার দিকে এমন করে বানিয়েছো দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। আছে না নেই? লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি ওয়ালা তাসাবির। যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। বাবু, তোমার ঘরে তো রহমতের ফেরেশতা যাবে না। তুমি তো লাথি মেরেছ, কপাল ভালো খাটেরটা পড়ে যাও। ভুল বলছি আমি? আল্লাহর রহমতটা আসবে কি করে বাপ? নবী বললেন, জি, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, বাড়িতে কেউ যখন নামাজে দাঁড়ায়, ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টির নাই আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন। আর বাড়িতে কেউ যদি নামাজে না দাঁড়ায়, ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টির ন্যায় গজব নাজিল হয়। বাড়িতে নামাজ পড়বে কারা? কথা বলে না। মেয়েরা। তা ওর তো ছাগলে পাগল করে রেখেছে। কথা বোঝেননি? সারাদিন বলে সংসারে আমার এত কাজ, এই ভূতির বোঝা ঠেলতে যে আমার সারা রাত ঘুম তো ভালো হয় না, আর শেষের দিকে ঘুম হয়, নামাজও হয় না। তা তোমারে ভূতির বোঝা কে ঠেলতি বলেছে? বুঝতে পারেননি? কত বড় নির্বোধ! না হলে এই বোঝা ঠেলছে। তুমি যে সংসারের জন্য ঠেলছো, তোমার স্বামী তোমার কবরের হিসাব দেবে না। স্বামীর কথা মানতে হবে, অবশ্যই একটা স্ত্রীর জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু স্বামী যদি শরিয়াত বিরোধী কোনো আদেশ তোমাকে করে, সে আদেশ তুমি অমান্য করতে পারো, তার জন্য তোমার কোনো গুনাহ হবে না। কথা বুঝেছেন? তুমি নামাজটাকে ছেড়ে দিলে। মা রাবিয়া বস্ত্রীর সংসারে কাজ কম ছিল না। রাবিয়া যখন বিক্রি হয়েছিল, রাবিয়ার মনিব সারাদিন রাবিয়াকে নামাজ পড়ার সুযোগ দিত না। কিন্তু রাত্রেবেলা আরামের সময়টা মা রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাইহা আরামের বিছানায় পিঠ না লাগিয়ে নামাজের পাটি বিছিয়ে দিয়ে সারাদিনের কাজা নামাজ পড়ে, ঈশার নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনি তো সব জানেন, আমি এমন একটা মনিব মালিকের কাছে দুনিয়ায় বন্দী যে সারাদিন আপনার ইবাদত করার সুযোগ আমার দেয় না। রাত্রেবেলা আমি আরামের জন্য যে সময়টা পেয়েছি, সেই সময়টা আমি নিজে আরামে কাজে না লাগিয়ে আল্লাহ আমি আপনার সারাদিনের হুকুমগুলো পালন করেছি। আল্লাহ আপনি খুশি হন, সন্তুষ্ট হন, আল্লাহ আপনি রাজি হন। যদি কোনোদিন দুনিয়ার এই মালিকের হাত থেকে আমি ছাড় পাই, বাকি জীবনটা আর অন্য কোনো রাস্তায় নয়, আমি আপনার রাস্তায় কাটিয়ে দেব। জোরে বলুন, একটু জোরে বলেন।
তিনি নারী ছিলেন, মহিলা ছিলেন, কিন্তু আল্লাহকে রাজি করিয়ে ফেলেছিলেন। ঠিক কিনা ভাই? আল্লাহকে খুশি করেছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, প্রতিনিয়ত উনানে হাড়ি উঠতো না, জি প্রতিনিয়ত উদর ভর্তি করে খাওয়া হতো না, অথচ তার তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। আমাদের সংসারে সেই অভাব নাই, কিন্তু নামাজও নাই। আল্লাহ নবীর কাছে একজন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট আছে, ওই উটটাকে আমি রাত্রে বেলা দড়ি দিয়ে বেঁধে রাখি। হুজুর আমার ওই উটটা ওর দড়িটাকে দাঁত দিয়ে চিবাই 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 চিবাই